যখনই পশ্চিমে বৃষ্টি আসে তখনই হচ্ছে আমাদের গ্রিলগুলো পুরোই বৃষ্টিতে ভিজে যায়। আর সেজন্য হচ্ছে ভিজে ভিজে গ্রিলগুলো এমন জং ধরেছে কি আর বলবো, পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে গ্রিলগুলো সুন্দর করে ঘষতেছিলাম। আমরা চাইলে একটা মিস্ত্রি দিয়ে করাতেই পারতাম, কিন্তু এখন মিস্ত্রি দিয়ে করানোর মতো সামর্থ্য আমাদের নেই, নিজেরা খেতে পারছি না আর কোথায় মিস্ত্রি। তবে আবার বৃষ্টির সিজন চলে আসছে, এজন্য ভাবলাম যে তাড়াতাড়ি নিজেরাই করে ফেলি। এটা মিস্ত্রিতে যদি করতে পারে আমরা কেন পারবো না। মিস্ত্রিতে খামোখা হচ্ছে আমার 5-6 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো আমি এখানে মাত্র 300 টাকার রং কিনে এনে হচ্ছে আমি নিজেই হচ্ছে এই কাজটা করতেছিলাম। আমি ঘষে দিছি আর আমার হাজব্যান্ড বসে বসে রেড অক্সাইড মারতেছিল আর আমি পার উপর পা তুলে দেখতেছিলাম তার কাজ। তো এই তো রেড অক্সাইডটা হচ্ছে এই যে সে সুন্দর করে মেখে নিচ্ছে, মেখে হচ্ছে সে হাত দিয়েই মাখতেছিল, কিন্তু আমার হাত নষ্ট হয়ে যাবে বলে এই কাজে আর আমি হাত লাগাইনি। আমি তাকে ঘষে টষে গ্রিলটা পুরো চকচকে করে দিয়েছিলাম। যারা আমাদের মতো নিজেদের কাজ নিজেরা করতে চান তারা এই ধরনের এই জিনিসগুলোই কিনবেন আর কি। তো এই রেড অক্সাইড কিনবেন একটা, তারপর হচ্ছে একটা রং কিনবেন, তারপর হচ্ছে তারফিন কিনবেন একটা, আর মার্কিন কাপড়, আর হচ্ছে আপনার সিরিজ কাগজ হইলেই হচ্ছে হয়ে যাবে। তো এই হচ্ছে উপাদান, বেশি কিছু লাগে না। তো আমরা হচ্ছে চিন্তা করলাম যে আমরাই করে ফেলি। এই যে সিরিজ কাগজ দিয়ে হাত ঘষে ঘষে হাতটা পুরো নষ্ট হয়ে গেছে আমার। পুরো 2 দিন আমার হাতের অবস্থা খারাপ। আর অনেকগুলো গ্রিল ছিল আমাদের। আজকে হচ্ছে 2য় নাম্বার গ্রিলটা রং করা হচ্ছে। তো রেড অক্সাইড দেওয়ার পরের দিন হচ্ছে এই যে রং করার দৃশ্য। তো রং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গেটটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, গ্রিলগুলো দেখতে। তা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।